আচ্ছা, এক ছোট ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই, আপনি কি এখনো সিসি ক্যামেরা বিজনেসটা করেন? তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু খোলাসা করতে চাই। আমি সিসি ক্যামেরা ব্যবসা করতাম 2020 সালে। এখন 2024-এর প্রায় লাস্ট মোমেন্টে চলে আসছি। বাট এই সময়ের মধ্যে আমি অনেকগুলো কাজ করছি। এখান থেকে আমি প্রায় 4.5 লাখ টাকার মতো প্রফিট জেনারেট করে আমি এটা ক্লোজ করে দিছি। দ্য রিজন বিহাইন্ড ইজ যে আমি এখন একটা জায়গায় একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি, জব করতেছি, এবং হচ্ছে যখন আমি দেখছি যে এই জিনিসটা আমাকে দিয়ে হবে না। আসলে কেন হবে না আমি বলি। আমি হচ্ছে টেকনিক্যাল পারসন। এখন যারা সিসি ক্যামেরা লাগায়, ঠিক আছে, যারা সিসি ক্যামেরা স্থাপন করে, তাদের আচরণটা একটু রুড হয়। মানে হচ্ছে কি, তারা যেহেতু বাড়িওয়ালা টাইপ হবে, ঠিক আছে, এবং তাদের খুব এটা দরকার হবে, বা দোকানের মালিক হবে, তারাই কিন্তু এই সিসি ক্যামেরাটা লাগায়। তো আমি এই জিনিসটাকে যখন আমি বুঝতে পারলাম যে এটা আমার দ্বারা পসিবল না, বাট মাই রিসার্চ, মাই R&D ইজ সো টপ নচ, but I am not the capable one, then I decided to shift this business to someone. সো আমার এক ছোট ভাই, সে মোহাম্মদপুরে থাকতো, এবং খুবই মানে হচ্ছে কি, মানে মানে বদমাশ টাইপের। মানে এমন কিছু নাই যে না করছে সে, ঠিক আছে। বাট তার একটা গুণ ভালো ছিল, যে সে অল টাইম আমার কাছে ট্রুথটা বলতো, যে ভাই এইটা সত্য, এইটা মিথ্যা। ব্যাপারটা বুঝছেন? তো আমি তাকে প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত অবজার্ভ করি। দেন বিজনেস ইজ এ গ্যাম্বল। তো আমি ওর উপর বললাম, ঠিক আছে, আমি তোমাকে 2 লাখ টাকা দিব, তোমার কিছু পেপারস দিবা, আমরা এনওসি সাইন করব, দেন হচ্ছে তুমি এইটা মোহাম্মদপুরে স্টাবলিশ করবা। কথাটা বুঝছেন? তো কেন মোহাম্মদপুর ধরলাম, এর একটা রিজন আছে। যদি এই রিজনটা আপনারা জানতে পারেন, আমি শিওর, যদি আপনাদের আজকে চাকরি চলে যায়, যদি আপনাদের আজকে চাকরি না থাকে, আপনারা এই বিজনেস করে 1 বছরের মধ্যে 10 থেকে 12 লাখ টাকা প্রফিট জেনারেট করতে পারবেন। প্রফিট, নট কস্ট। এটা অনেক সময় ভুল করেন, যে কস্ট মানে হচ্ছে আমি ওভারঅল সাপোজ হচ্ছে 12 লাখ টাকা ইনকাম করছি, এতে আপনার খরচ আছে, আপনার স্যালারি আছে, আপনার লোকবল আছে, সব বাদ দিয়ে সে 12 লাখ টাকা ইনকাম করছে। তো আমি ওর সাথে যে ডিলটা করলাম, বললাম যে দেখো, মোহাম্মদপুরে খুব বেশি পরিমাণ ক্রাইম হয়, ঠিক আছে, সবাই ফিলিং নট সিকিউর। তো আমাকে আগে প্রবলেম ডিফাইন করতে হবে, যে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে মোহাম্মদপুরে ডাকাতি ছিনতাই বেশি হয়, এবং এর সলিউশন হচ্ছে সিসি ক্যামেরা। কারণ হচ্ছে এখন তো আর্মি নামছে, কিন্তু আর্মি হোক, পুলিশ হোক, বা আইন শৃঙ্খলা বাহিনী যেই হোক, যেটা আপনার প্রধান এভিডেন্স সেটা হচ্ছে আপনার সিসি ক্যামেরা, ঠিক আছে। সিসি ক্যামেরার মাধ্যমে, আধুনিক টেকনোলজির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক পার্সন যেই ক্রাইম করুক না কেন, সে তাকে লোকেট করতে পারবে, সে যদি সত্যি চায়, সেই আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ। তো সেই ক্ষেত্রে আমি ওকে আগেই বলছিলাম যে দেখো, এই মোহাম্মদপুর এরিয়াটা না, এটা খুব ক্রাইম বেস এরিয়া। তো এইখানে তুমি কি করবা, তুমি ক্যামেরা সেল করবা। তো বললো ভাই, ক্যামেরা তো সবাই নিবে না। আমি বলছি আই নো দ্যাট, আমি এই ফিল্ডে প্রায় 2 বছর ধরে আছি, আমি জানি সবাই ক্যামেরা নিবে না। তো তুমি যেটা করবা, তুমি এটাকে একটু ভিন্ন মডেলে খাওয়াবা। কীরকম ভিন্ন মডেলটা হচ্ছে, তুমি এইখানে ডিশ লাইনের মতো বিজনেস করবা। আমরা যে ডিশে যেমন প্রত্যেক মাসে 300-400 টাকা করে পেমেন্ট করি, দ্যাটস ইট। তুমি তাদেরকে সিসি ক্যামেরা লাগাই দিবা, ঠিক আছে, তারা যতটা চায় তারা লাগাইতে পারবে। বাট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সাপোজ যদি সে 4টা ক্যামেরা লাগাইতে চায়, তাহলে তুমি এককালীন হচ্ছে 2000 টাকা নিবা, ঠিক আছে, সার্ভিস কস্ট, জাস্ট ফর আমার পার্সনরা গিয়ে লাগাই আসবে, তাদের সার্ভিস কস্ট। 8টা ক্যামেরা লাগাইলে তুমি 4000 টাকা ডিমান্ড করবা, দ্যাটস ইট। আর কোনো তোমার টাকা পয়সার ধান্দায় যাবাই না। এর রিজন হচ্ছে, তুমি তাদের থেকে প্রতি মাসে 500 করে টাকা নিবা, সার্ভিস চার্জ 500 করে নিবা। তো বলতেছে ভাই, কতদিনে এইটা উঠবে? আমি বলছি উঠবে, ঠিক আছে। কিভাবে উঠবে সেটা আমি বলে দিছি। সেটা হচ্ছে, আমি এই আইডিয়াটা বাইতুল মোকাররমের কয়েকটা দোকানের সাথে পিচ করছি, যে ভাই আপনার থেকে আমি বাল্কে মাল নিব, এই আমার রেফারেন্স, ঠিক আছে, আপনি যদি ওকে না পান, আপনি আমাকে ধরবেন, আমি হচ্ছে ওর গ্যারান্টার, ঠিক আছে। আপনি ওকে মাল সাপ্লাই দিবেন, ও আপনাকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা ফেরত দিয়ে দিবে। তার মানে কি, একটা দোকান থেকে যদি বাল্কে অনেক পরিমাণ সেল হয়, কোয়ান্টিটি যদি অনেক হয়,
তাহলে কিন্তু সেখানে সেল অনেকটা বেড়ে যাবে। সো এইটা আপনাকে আগে বুঝতে হবে, যেখানে সাপ্লাই আছে সেখানে ডিমান্ড আছে। মোহাম্মদপুরে প্রচুর পরিমাণ ছিনতাই ডাকাতি হয়, তো সেখানে কি ডিমান্ড আছে, সাপ্লাই নাই। এখন যারা সাপ্লাই দিবে তাদেরও তো একটা ব্যাপার আছে যে ভাই এই যে আমি সাপ্লাইটা এখানে দিব, এর পিছনে আমার লাভটা কী হবে, আমি তো এককালীন এত টাকা পাবো না। তো একটা সিসি ক্যামেরা লাইফ সেল থাকে মিনিমাম 3 থেকে 4 বছর, মিনিমাম যদি ভালো কোয়ালিটি দিই। আর যদি একদম গুলিস্তান থেকেও দেই তারপরও 1 থেকে 1.5 বছর 2 বছর ভালো পরিমাণ চলে। আমার নিজের বাসাতেই যে সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে এটা 2 বছর আগের, পুরো গুলিস্তানের মাল, বাট তারপরও কিন্তু মানে 2 বছর সার্ভিস দিছে উইদাউট কোনো হ্যাসেল ফ্রিভাবে। সো আমি ওকে বলছি তুমি মাত্র 500 টাকা নিবা, যদি 4 ক্যামেরার জন্য 500 টাকা, 8 ক্যামেরার জন্য নিবা হচ্ছে তোমার হচ্ছে 800 টাকা, ঠিক আছে, ক্যামেরা প্রাইস হিসাবে আর কি। যদি 16 ক্যামেরা হয় তাহলে তুমি ধরো একটু কমাই নিবা, 1300 1200, ডিপেন্ড করে পার্সন কীরকম বিহেভ করে। যদি সে বেশি দামাদামি করে তাহলে তার সাথে তুমি ওরকম নেগোসিয়েট করে একটা দাম ফিক্সড করবা। কেউ আছে যে না আমার সিকিউরিটির দরকার, বাপ তোর টাকা তুই নিয়ে যা, আমার এখানে তুই ক্যামেরা লাগাই দে, তার থেকে বেশি নিবা, ঠিক আছে, তাকে ভালো সার্ভিস দিবা। তো যত গুড় তত মিষ্টি। তো ও আমার প্রত্যেকটা কথাকে একটা মেন্টর হিসেবে, সাপোজ আমরা যখন এক্সাম দেই, যখন স্যাররা বলে না যে এই জিনিসগুলো পড়ে যা প্রাইভেট কোচিংয়ে, আমরা কিন্তু ওগুলাই বেশি পড়ে যাই এবং পরীক্ষার হলে কিন্তু ওগুলাই আসে মোস্ট অফ দি, মানে 80% ওগুলো কমন পাওয়া যায়। কিন্তু যে টিচার যা বলছে ওগুলো পড়ে গেলে 80% কমন পড়া যায়, মানে পড়ে যারা আমরা কোচিং করি বা টিউশনিতে পড়ি স্যারদের কাছে দেখা যায় কিন্তু এটা মিলে যায়। তো ওই পার্সপেক্টিভে আমি বলছি যে তুমি যখন ওদের সাথে কথা বলবে দেন ওনাদের থেকে তোমাকে আগে ট্রাস্টেবল হইতে হবে। তোমার একটা শপ নিবা, কিছু খরচাপাতি যাবে, বাট এতে তোমাকে হ্যাসেল পোয়াইতে হবে না। তো ওর সাথে আমার ডিল ছিল যে ভাই আমি যদি এখান থেকে 10 লাখ টাকা ইনকাম করতে পারি 1 বছরের মধ্যে, তাহলে আমি আপনাকে 3 লাখ টাকা দিব। ফাইন, আমি ওকে মেন্টরিং করছি, ওকে বিজনেস মার্কেটিং পলিসি শিখাইছি। আমি মানে মোহাম্মদপুরে গিয়ে আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, ওইটা একদিন অন্য দিন বলবো, বাট সেটাও আমি করছি। ওকে কিভাবে মানে মানুষের সাথে পরিচয় করাতে হয় বা হচ্ছে মানুষ কীভাবে কনভিন্স করতে হয়। এক একটা মানুষ না এক একটা মাটির দলার মতো, সবাই আপনার মানে কাচ্চি পছন্দ করবে না, সবাই মোরগ পোলাও পছন্দ করবে না, সবাই তেহারি পছন্দ করবে না। এখন যে যেটা পছন্দ করে তার জন্য ওইভাবে বুফে মেনু রেডি রাখতে হবে, মানে মেনু কার্ডটা, যে আপনার স্যার কোনটা পছন্দ আপনি খান, তাকে ওই বুঝটা দিতে হবে। এইটা আমি শিখছিলাম আমার এক মানে ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি যখন ইন্টার্নশিপ করছিলাম সেখান থেকে শিখছিলাম। মানে ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি যদি বড় হইতে চান, আমার মাস্ট সে থাকবে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে মিনিমাম 7 থেকে মানে 8 মাসের একটা কোর্স করবেন তাদের সাথে, বা 1 বছর একটা কোর্স। আপনি তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনি কোনো দিন ভাতে মরবেন না, ঠিক আছে। তো ও আমাকে 2 বছরের মাথায় 10 লাখ টাকাও প্রফিট করছে, আমাকে 3 লাখ দিয়েছে, আমি বেরিয়ে গেছি, দ্যাটস ইট। কারণ আমি ওইখানে ওই পজিশন থেকে আমি এই কাজটা করতে পারবো না। তো অনেকে আছে যে আইডিয়াটা না মানে নিজের ভিতর রাইখা দেয়, ঠিক আছে, এটা হোক বা না হোক। কিন্তু আমি বলি যে ভাই আপনি যদি আইডিয়া না করতে পারেন, ইমপ্লিমেন্ট না করতে পারেন, প্লিজ শেয়ার ইট, উইল কনসিডার ইউ সামথিং রেমুনারেশন। আমি আপনার যে আইডিয়া আছে ওই আইডিয়াটাকে আর একটু মডিফাই করে ওইটাকে যদি আমি বিজনেস করতে পারি, আমি আপনাকে কিছু টাকা এখান থেকে দিব, যদি আপনি ভালো পরিমাণ এই জিনিসটা বুঝে থাকেন। সো দ্যাটস ইট। আরেকটা সারাংশ টেনে দিই আমি ছোট করে, যে কি করছে আমি হচ্ছে সিসি ক্যামেরা বিজনেস করছি, দেন হচ্ছে এটা ফেল করছি, দেন এই বিজনেসটা আমি করতে পারবো না, এর জন্য আরেকজনকে বিজনেসটা সঁপে দিছি, তাকে মেন্টরিং করছি। তার সাথে আমার একটা ডিল হয়েছে যে তুমি যদি মানে 10 লাখ টাকা ইনকাম করো আমাকে 3 লাখ দিবা, আমি আউট, দেন হেল্প লাগলে আমি আসি। তো ওকে আমি বাইতুল মোকাররম থেকে সিসি ক্যামেরার একটা দোকানের সাথে পার্টনারশিপ করে দিছি। মোহাম্মদপুরে বিভিন্ন মানে বাসায় বাসায় গিয়ে তাদেরকে আমি কনভিন্স করছি, ওকে শিখাইছি। তো এই জিনিসটার ভিত্তিতে আসলে 3 লাখ টাকা নেওয়া, প্লাস আমি ওকে 1 লাখ টাকা অগ্রিম দিছিলাম, মানে 1 থেকে 2 লাখ টাকা, আই ডোন্ট রিমেম্বার, মানে 1 থেকে 2 লাখ টাকার মতো আমি ওকে দিছিলাম যে তুমি এটা নিয়ে বিজনেস শুরু করো, দেন বাকিটা আমি দেখতেছি। বাট ও ওই 2 লাখ প্লাস হচ্ছে 3 লাখ, এটা 1 বছর আগের ঘটনা, টোটাল 5 লাখ টাকা আমাকে দিয়েছিল। এবং আমি ওই 5 লাখ টাকা নিয়ে আরেকটা কোম্পানিতে ইনভেস্ট করছি, কারণ
ওয়ান বাপের একটা কথা বলছে যে একটা বাস্কেটে কখনো মানে বল না রাখতে, 3টা বাস্কেট নাও, 3টা বাস্কেটে 3টা 4টা 5টা করে বল রাখো। যদি একটা বাস্কেটের বল পড়ে যায়, বল মানে হচ্ছে 3টা বিজনেস করো, একটা বিজনেস যদি তোমার খারাপ হয় তাহলে বাকি 2টা বিজনেস থেকে তোমার প্রফিট মার্জিন সমান হয়ে যাবে। সো 3টার মধ্যে সাপোজ তোমার 2টা খারাপ, একটা বিজনেস ভালো চলতেছে, তাহলে তোমাকে ওই বিজনেসের প্রতি ফোকাস হইতে হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য মানে কি বলে এক্সপেরিমেন্ট। সো যারা বলতেছেন ভাই আমার একটা কিডনি বিক্রি করে দেন, আমার একটা লিভার আমি বেচতে চাই স্বেচ্ছায়, এগুলা বাদ দেন ভাই, এগুলা বাদ দিয়ে কাজের দিকে ফোকাস দেন, আপনার লাইফ ঘুরবে। ঠিক আছে, আপনার যদি সবসময় হাত পাতার অভ্যাস থাকে, আপনি কোনোদিন লাইফে শাইন করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনে প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই ব্যাপারে আপনার কি মতামত, এটা কি আদৌ সাকসেসফুল হবে কি না, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।